খোদা ছাড়া সেজদা হয় হারাম, না চিনিয়া সেজদা, চিনিয়া সেজদা দিলে পাইবা আরাম। এখন আপনার কাছে এইখানেই প্রশ্ন আমার, খোদা ছাড়া সেজদা হারাম এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখা যায় বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন পীর মুর্শিদের দরবারে গেলে দেখা যায় না মানুষ মানুষকে সেজদা করে। এই কথা কন নাকি আপনারা? আপনারা আসেননি স্টেজে? কথা না কইলে একটু কথাবার্তা কইেন। অনেক জায়গায় গেলে দেখা যায় মানুষ হইয়া মানুষকে সেজদা করে, করে নাকি? আপনি বললেন খোদা ছাড়া সেজদা হারাম, চিনিয়া সেজদা দিলে পাইবা আরাম। আপনার কাছে একটু জানতে চাই, এই যে মানুষ হইয়া মানুষকে সেজদা করে, এইটা কোন প্রকারের সেজদা? এটা মারিফতের লোকজনরা করে। শরীয়তের লোকদেরকে যদি আপনি গলাও কাটেন, এরা কখনোই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে রাজি না। তাই আপনি একটু বলবেন, চিনিয়া সেজদা দিব, এই সেজদা কি চিনার বিষয় না দেওয়ার বিষয়? কথাটা কি বোঝা গেল? এবং সেজদা কয় প্রকারের, কাকে কোন সেজদা দেওয়া যায়, আল্লাহর সেজদা কোনটা, আর আপনারা যে মানুষ হইয়া মানুষকে সেজদা দেন, এইটার কোনো দলিল কিতাব আছে কিনা একটু বলবেন। গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। আমার মানিক দেওয়ান ভাইকে দেওয়া হয়েছে এলমে শরীয়তের ভূমিকায় গান কথা রাখার জন্য, আমাকে দেওয়া হয়েছে মারিফতের ভূমিকায় গান কথা রাখার জন্য। চেষ্টা করব আজকের পালা পর্ব থেকে কিছু কথা কিছু গান আপনাদের মাঝে রাখার। সর্বপ্রথম আমার একটি গান থাকবে, তারপর কিছু কথা রাখার চেষ্টা করব। ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারফতের রই খোদা, মারফতের রই। মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারফতের রই খোদা, মারফতের রই। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে করলে সেজদা সাধন নাহি হয় গো। শরীয়তে নাই কো আরে অনুমানে করলে সেজদা সাধন নাহি হয়। তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, আত্মপরিচয় খোদা, মারফতের রই খোদা, মারফতের রই। মারফত হইল ভেদের গোড়া, এইভাবে যার হইল কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন গো? এইভাবে
নিশীতে হর্য তাপসী রাবিয়া কান্দে আগুন আগুন কইয়া আল্লাহ রে গভীর নিশীতে হর্য তাপসী রাবিয়া কান্দে আগুন আগুন কইয়া আল্লাহ রে ওরে চিৎকার দিয়া যায় ছুটিয়া লাগছে আগুন ঘরে চিৎকার দিয়া যায় ছুটিয়া লাগছে আগুন ঘরে ওই প্রেম জ্বালা জলে যার অন্তরে ওমর আল্লাহ রে ভাবের জ্বালা জলে যার অন্তরে ওমর আল্লাহ রে ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই ভাবে ভাবে ভাবের কথা বলিব সবাকারে তাই সর্বপ্রথম মারেফতে গানে গেলাম গাইয়া মারফত হইল ভেদের পরিচয় খোদা মারিফতে রয় গানে গেল হইয়া শরীয়তে নাইকো পরিচয় তার এই অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয় ও তাই তরিকতে সাধন সিদ্ধি আত্মার পরিচয় সাধক গহরজান বলেছে শরীয়তে নাইকো পরিচয় তাকে অনুমানে করলে সাধন সে সাধন সিদ্ধি নাহি অর্থাৎ অনুমান করে ধরেন একটা নয়েজ হইতেছে ভাই নয়েজটা বন্ধ করেন একটা গুরুম গুরুম নয়েজ হচ্ছে যেমন অনুমান করে ধরেন এই পাশের এই লেকটা আপনি অনুমান করছেন একটা জায়গায় বা এই লেকটার মাঝে অনুমান করতেছেন এটা কিন্তু আপনি শিওর না সঠিক না পরিপূর্ণভাবে জানেন না সেটা কেমন আপনি মনে করতেছেন এইখানে গুপ্তধন থাকলেও থাকতে পারে এটা হলো কি আপনার অনুমান যখন আপনি অনুমান করে হাত দিবেন আসলে যদি সেখানে না থাকে তাহলে আপনি হাত দিয়ে সেই হাতটা শূন্য হাতে ফিরিয়ে আসবেন আর আমার মারিফতে বলছে যে এইখানে গুপ্তধন আছে এইখানে আসলে তুমি গুপ্তধন পাবা এইটা হলো মারিফতের মধ্যে সেই সরাসরি পরিচয় কেমন যেমন আপনারা জানেন শেখ ফরিদ আউলিয়া ছিল মস্ত বড় একজন ওলি শিশু বয়সে যখন তার 7-8 বছর বয়স তখন তাকে তার মা বলে বাবা দুনিয়াতে আসছো তুমি যদি এইভাবে তোমার জীবনটা কাটাও তাহলে তো হবে না কয় মা তাহলে কি করব কয় নামাজ পড়ো কয় নামাজ পড়লে কি হবে শেখ ফরিদ আবার মিষ্টি খাইতে ভালোবাসতেন তখন মা বললেন তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে আল্লাহ পুরস্কার হিসাবে মিষ্টি দিবে সে প্রতিদিন নামাজ পড়ে আর ওই যে মা জননী বিছানার তলে মিষ্টি অর্থাৎ জায়নামাজের একটা সাইড দিয়ে মিষ্টি রেখে দেয় শেখ ফরিদ নামাজ শেষে মিষ্টি খায় একদিন মা ভুলে গেল মার আর মনে নাই যে মিষ্টি রাখতে হবে কিন্তু আমার শেখ ফরিদ নামাজ শেষ করে উঠে দেখে যে সেইখানে মিষ্টি খায় মাকে যাইয়া বললেন মা আজকের মিষ্টিটা একটু স্বাদ ব্যতিক্রম আজকের মিষ্টিটা অনেক স্বাদ মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আজকে ভুলে গেছি তাইলে আজকে উপহার স্বরূপ আল্লাহ পাক আমার ছেলেকে মিষ্টি পাঠিয়েছেন বললেন বাবা আল্লাহ পাওয়ার দুইটা রাস্তা একটা হলো কঠিন একটা হলো সহজ একটা সাধনার স্তর যেটাকে তোমার সাধন সিদ্ধি করে পরিপূর্ণ করতে হবে দুইটা রাস্তায় তুমি দুইটা জিনিস পাবা সেটা হলো যদি তুমি
এই সহজ রাস্তায় যাও, তাহলে এই সহজ রাস্তার মধ্যে তুমি একটা বেহেশত নামক উপহার স্বরূপ আল্লাহ ঘর বানিয়েছে, এই ঘরকে পাবা। আর যদি তুমি সাধন সিদ্ধি দেশে যাও, তাহলে তুমি সেই ঘরের যে মালিক, সেই মালিককে স্বয়ং পেয়ে যাবে। শেখ ফরিদ বলে, ছোট ছোট মাগো, একটা ঘরের মালিককে যেখানে পাওয়া যাইতেছে, সেখানে সাধারণ একটা ঘর আমি চাই না, আমার ওই ঘরের মালিককেই দরকার, আমার সেই প্রভুকেই দরকার। যখন মা জননী তাকে পাঠিয়ে দিলেন সাধনা করার জন্য, অনেক বড় কথা, ৩-৩৬ বছর সাধন করে এসে পরিপূর্ণভাবে সাধন সিদ্ধি লাভ করে তিনি নিজেকে পরিপূর্ণ করে দিয়েছেন। 12 বছর জঙ্গলে কাটাইলেন, গাছের ফল খাইলেন, পাতা ছিঁড়লেন। মা জননীর কাছে যখন আইলেন, মা জননী বললেন যে তোমার সাধনা হয় নাই, তুমি জঙ্গলে চলে যাও। তুমি যখন গাছের পাতা ছিঁড়েছ, সে গাছের কষ্ট লেগেছে। আবার যখন পাঠায় দিছে, একটা রুটি দেখা 12 বছর কাটায় দিলেন। 12 বছর পড়াইসা মা জননীকে যখন রুটির কথা বললেন, মা বললেন তুমি সকালে খাইবা করে খাও নাই, বিকালে খাইবা করে খাও নাই, তোমার সাধন হয় নাই। যখন 36 বছর হবে, এই 12 বছর 12 24 বছর পর আবার গিয়া যখন 12 বছর থাকলেন, তখন পাও দুইটাকে উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে শুধু আমার মালিককে ডাকলেন, আর ওইখানে তার সাধন সিদ্ধি পরিপূর্ণ হয়ে গেল। স্বয়ং মাওলার সাথে দিদার হয়ে গেল। তাই গহর চান বলেছে, শরীয়তে নাইকো পরিচয়, তাকে অনুমানে করলে সাধন সিদ্ধি নাহি হয়। এইভাবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন? সর্বব্যাপী আছে খোদা, খোদা চিনা বিষয়। জ্ঞান কি আমার মধ্যে? আমি যদি আমাকে চিনতে না পারি, আমি যদি আমাকে বুঝতে না পারি, আমি যদি আমার চৈতন্য জ্ঞানকে জাগ্রত করতে না পারি, তাহলে আমি পরিপূর্ণভাবে একজন মানুষ হইতে পারব। তাহলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। আগে নিজকে নিজে চিনতে হবে, নিজকে নিজে জানতে হবে। তাই বলেছে এইভাবে যার হইল আত্মজ্ঞান, অর্থাৎ এই আত্মজ্ঞানকে, আত্মসাধন সিদ্ধিকে জ্ঞানে পরিপূর্ণ করে নিজেকে আত্মশুদ্ধি করতে। ছোট করে একটা প্রশ্ন করি নাকি, না দুইটা করে করব? প্রথমে একটাই করি, অনেকদিন পর দেখা সাক্ষাৎ, বেশি একটা দেখা সাক্ষাৎ তার সাথে হয় না। এই প্রথম অবস্থায় আবার 2-3টা প্রশ্ন করলে মনে মনে রাগও হইতে পারে নাকি, যে ডাইকাইনা এলাকার মধ্যে আমারে বোঝাবাজি চাপাই দিছে। যাক, এরকম অনেক জায়গায় হয়, আমি আপনাদের দিব না, একটাই প্রশ্ন করি। শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এবং অষ্টসরা, শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, অষ্টসরা। আপনারা জানেন, যারা আমরা ধর্মপ্রাণ মুসলমান আছি, তারা আমরা সবাই জানি যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেটা সর্ব গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো ফরজ নামাজ। আমার কথা বুঝবেন আগে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজকে গুরুত্ব করে দেওয়া হয়েছে। এটা আপনার বাধ্যতামূলক, পড়তেই হবে। এটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ক্ষমা নাই। তাহলে এই ফরজ নামাজের এই 5 ওয়াক্তে যেই ফরজটা আমরা পড়ি, এই ফরজ নামাজ 5 জন নবীর উপরে আসছে। কিন্তু দেখেন, আমরা হলাম ধর্মপ্রাণ মুসলমান,
আমরা শুধু তাই না, আমরা হলাম আখেরি নবী প্রিয় হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার উম্মত। পৃথিবীতে অগণিত নবী রাসূলগণ, ওলি আল্লাহগণ, ওলি যারা আসছে, অনেক নবী বলেছেন আমি যদি নবী না হইয়া প্রিয় নবী আখিরি নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হইত। আবার শুধু প্রশ্ন ভাই, 5 জন নবীর উপরে এই ফরজ নামাজকে ভাগ করে দেওয়া হলো, তবে আমার নবী যে নামাজ পড়তেন সেই নামাজটা কোন নামাজ? আমার নবীর উপরে তো থাকতে পারে না? তারা তো একটা বাধ্যতামূলক দিয়ে গেছে নাকি? কথাটা বুঝছেন? প্রশ্নটা বুঝেছেন? প্রশ্ন যদি বুঝতে ভুল করেন তাহলে উত্তর কিন্তু নিতে পারবেন। তাহলে নবীর উপরে কোন আইনে জারি করে কোন নামাজটা দিয়ে গেছে এটা আপনি আশা করি সুন্দরভাবে মীমাংসা করে বুঝিয়ে দিবেন। প্রশ্নটা এতটুকু, কিন্তু আশা অনেক কিছু। আর এই যে গোডাউন, এই গোডাউনের মধ্যে অনেক কিছু আছে, আমি আগে পরে জানি তো, অনেক কিছু আছে। সবাই আমি আজকে খালি মদরসাকে ওই যে কোন মৌলবী কি করলো, কোন ফকিরে কি করলো, এইগুলা এখন আর এই বাজে কথা মানুষ পছন্দ করে না। কারণ এখন বাংলাদেশের মধ্যে আমরা এই স্টেজে বসে কি করছি সারা বিশ্বের মানুষ দেখছে। তাই ওই সমস্ত কথা আমি পছন্দ করি না, আমি বলিও না, আর কখনো আমার মুখে ওই সমস্ত ভাষা আসো না। সুন্দরভাবে একটি প্রশ্ন করেছি, আমার ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিবে। একটা প্রশ্ন আমার কাছে আসছে, 5 জন নবী বিপদে পড়ে 5 জায়গায় তারা নামাজ পড়েছিল যা ফরজে গণ্য হয়েছে। তাহলে আমরা যেই নবীর উম্মত, আমার নবীর নামাজটা কি নামাজ? একটাই প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একটি গান আমি পালা মোতাবেক রাখবো, কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত, অহেদানিয়াত, যে কয়টা পথ সব কয়টা আল্লাহ রাসূলের আনিত পথ বা মত। এই সব কয়টা পথের ঊর্ধ্বে একটি পথ রয়েছে, এটি হলো খাসিলত বা স্বভাব। যার স্বভাব ভালো তার শরীয়ত ভালো, যার স্বভাব ভালো তার তরিকত ভালো, যার স্বভাব ভালো তার হাকিকত ভালো, যার স্বভাব ভালো তার জন্য মারিফত করা ভালো, যার স্বভাব ভালো তার ওয়াহেদানিয়াত ভালো, যার স্বভাব ভালো না তার জন্য কোনো কিছুই ভালো না। সাধকের একটি গান আছে, আদবে তেশকো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো ওলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। আবাদতের মূল হলো আদব, আদব যার নাই তার কোনো আবাদত নাই। আদবে ইনসান, বেয়াদবে কি হয় আপনারাই ভালো
জানেন। তাই আমার প্রথম আসর বেশি কথা নাই, একটা গান করব। এই গানের মধ্যেই শরীয়তের পরিচয়টা হয়ে যাবে। শরীয়ত কি, শরীয়ত কেমন, শরীয়ত করলে কি হয়, শরীয়ত না করলে কি হয়। এই গানটা আপনারা শুনবেন লক্ষ্য করে, আর প্রশ্নের জবাব দিব গানটার শেষে। ধন্যবাদ সকলকে। ওরে সালাত পঞ্চ কর সঞ্চয় পর্দা কুঞ্জে তার ফজিলত, সালাত পঞ্চ কর সঞ্চয় পর্দা কুঞ্জে তার ফজিলত। শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত, শরীয়ত শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত। শরীয়ত সালাত পঞ্চ কর সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত, সালাত পঞ্চ কর সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত। শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত, শরীয়ত শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত। শরীয়ত শরীয়তের পহেলা ধারা এক সত্তাকে স্বীকার করা, সাফায়েত করিবেন নবী রাসূল আল্লাহ। ওরে শরীয়তের পহেলা ধারা এক সত্তাকে স্বীকার করা, সাফায়েত করিবেন নবী রাসূল আল্লাহ। ওরে হারাম হালাল মাকরুম বানাই নিষ্ঠা ইমানি পথ, হারাম হালাল মাকরুম বানাই নিষ্ঠা ইমানি পথ। শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত, শরীয়ত শরীয়ত জানো সত্য কর নিত্য তার আবাদত। শরীয়ত গানের কথাগুলো বোঝা যায়। ধর্মপথে মুমিন হতে চলতে হবে আল কোরআনের বিধান মতে, জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। ওরে ধর্মপথে মুমিন হতে আল কোরআনের বিধান মতে, জীবন গড়ে মুত্তাকি জান্নাতি তারা। ওরে সামনে আল্লাহ বলে আল্লাহ সালাতি সেজদার হাকিকত, সামনে আল্লাহ বলে আল্লাহ, সামনে আল্লাহ সামনে আল্লাহ বলে আল্লাহ সালাতি সেজদার হাকিকত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত, শরীয়ত শরীয়ত ইমান আকিদা আর এহসান গিয়াস ভাই ঠিক থাকলে সে হয় মুসলমান। শরীয়তের এমনি বিধান রয় ইশারা, ইমান আকিদা আর এহসান
ঠিক থাকলে সে হয় মুসলমান, শরীয়তে তেমনি আল্লাহর রয় ইশারা। ওরে বাজান রোজ হাসরে সে হইবে ফাসেক, দিলে যাহার নাই মোহাব্বত। ওই রোজ হাসরে হইবে ফাসেক, দিলে যাহার নাই মোহাব্বত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত কালাম আল্লাহর সত্য বাণী, শরীয়তের বিধান মানি। বাবের যত জ্ঞানী গুণী আলেম যারা, কালাম আল্লাহর সত্য বাণী, শরীয়তের বিধান জানি। ভবের যত জ্ঞানী গুণী আলেম যারা, ওরে গোলাম মঈনুদ্দিন চাই বাড়ি তালা, দয়াল মাওলার খাস রহমত। গোলাম মঈনুদ্দিন চাহে শুধু বাড়ি তালার খাস রহমত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত। শরীয়ত মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে ইয়া রাসূল আল্লাহ বলো। নিদানের কান্ডারি নবী, নবী ছাড়া বান্ধব নাই রে আর। এহকাল পরকাল দুই কালে নবী পারের কর্ণধার। গানের মধ্যে বললেন ইমান আকিদা আর এহসান, ঠিক থাকলে হয় সে মুসলমান। শরীয়তের এমনি খোদার রয় ইশারা। রোজ হাসরে হইবে ফাসেক, দিলে যাহার নাই মোহাব্বত। মায়া মহব্বত ভালোবাসা, এই মায়া মহব্বতের কারণে কয়েকটা মানুষ এখানে ছুটে আসছে। আমার জাহাঙ্গীর ভাই, জাকির ভাই, সবচেয়ে বড় পাওনা হলো আমাদের গিয়াসউদ্দিন ভাই। একেবারেই অবাক, আমি জানি সে সিঙ্গাপুর আছে। এই যে মহব্বতের টানে, ভালোবাসার টানে, প্রেমের টানে, গানের টানে এই মানুষটা এখানে আসছে, তার জন্য একটা হাতে তালি হয় না? এই যে দিলের মহব্বত, ইহাই শরীয়তের বিধান। ভালোবাসা ইহাই শরীয়তের বিধান। প্রেম ইহাই শরীয়তের বিধান। আমরা এখানে সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ কি? গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামের কর্তব্য কি? মনিবের হুকুম পালন করা, নাকি? এখন মনিব যা বলেছে, গোলাম যদি তা না মানে তাহলে সে গোলামি ঠিক হইল না। তদ্রূপ আমার আল্লাহ যাহা বলেছে তাহা যারা পালন করলো তারাই প্রকৃত মুসলমান, তারাই আল্লাহর গোলাম, তারাই একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে। ইহা শরীয়তের বিধান। তাই আপনার বেশি কিছু বলার দরকার নাই। সারা বিশ্বের মধ্যেই শরীয়তি বিধান। বাংলাদেশের মধ্যে যদি শরীয়তের আইন কেউ লঙ্ঘন করে, ওরে কি ছাড় দিব কেউ? আপনি বাংলাদেশের মানুষ হয়ে আপনি কি আইনকে অমান্য করতে পারবেন? পুলিশ আপনাকে ছাড়বে? প্রশাসন ছাড়বে? তদ্রূপ আল্লাহর আইন হলো শরীয়তের আইন। কার আইন? আমার আল্লাহর আইন হলো শরীয়তের আইন।
আপনি যদি আল্লাহকে মানেন অবশ্যই শরীয়ত পালন করবেন, আর আল্লাহকে যদি না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দুনিয়ায় যা খুশি কইরা যাবেন, কয় মরার পরে কিছু নাই। আসেন এক শ্রেণীর মানুষ বলে, কয় মরার পরে কিছুই নাই, তুই মইরাল তরে আল্লাহ দেখাইব কি আছে। তাই শরীয়তটাকে অবশ্যই পালন করতে হবে, অবশ্যই মানতে হবে, অবশ্যই জানতে হবে, অবশ্যই শরীয়তের মধ্যে থাকতে হবে। আমার কাছে প্রশ্ন করে দাঁড়াই আসরে, ধন্য 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 ধন্যবাদ দেই তারে, আমার নবী কোন নামাজ পড়েছে জানা থাকলে বলো, আমি আস্তে ধীরে বলবো কথা, শুনবেন কথা ভালো। আমার নবী কোন নামাজ পড়েছিল? আমার নবীর নামাজ কি? এই রাখ, এক কথায় যদি জবাব দেয়, আমার নবীর নামাজ হলো সুন্নত নামাজ। আপনারা জানেন না? হ্যাঁ, এইটা তো বাচ্চা বলাবেনও জানে। তা আমার বড় বোন তো আমার একটু বাচ্চা বাচ্চা মনে করছে, এর জন্য। হ্যাঁ, আপনার ছোট আমার বড়, এর জন্য একটা বাচ্চা মার্কা প্রশ্ন আমার কাছে করছে। তারপরও আরো সারপ্রাইজ আছে আমার লেগে। দেখো, আরো যদি বলা হয় এই যে আমার নবীর নামাজ, আমার নবীর সময় নবীর কাছেই জুম্মা নামাজ আসছে না? শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পড়ি না? আর এই নামাজটাকে বলা হয় গরিবের হজের দিন। কি গরিবের, যারা মক্কা শরীফ হজ করতে যাইতে পারে না, কাবা ঘরে যারা হজ করতে যাইতে পারে না, তারা যদি চিন্তা করে এই শুক্রবার নামাজ পড়বে, শুক্রবার যদি জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়ে, এইটাও আমার রসুলের, আমার নবীর প্রতি আসছে, একমাত্র আবার নবীকে ভালোবেসে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা নামাজ আবার নবীর কেন্দ্রিক আসছে, সেটা হলো বেতের নামাজ। পড়েন না আপনারা? বেতের নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজের সাক্ষী হবে? কখনোই হবে না। তারপরও কালামের মধ্যে আসছে, আপনি যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার, কোটি বার, শত সহস্র বারও যদি, শত সহস্র কোটি বারও যদি পাঠ করেন, যতক্ষণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, এই জিকিরটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আরশের মধ্যে এটা ঝুলন্ত অবস্থায় থাকে। তখন আমার আল্লাহর কাছে এই জিকিরটা পৌঁছায় যখন এই নামের সাথে একটা নাম সংযুক্ত করবেন, মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এর হাকিকত যদি জানতে যাই, বুঝতে যাই, যে নামাজই পড়ুক না কেন, সেটা ফরজ নামাজ, যা আল্লাহর রাখে, যত সময় পর্যন্ত সুন্নত নামাজ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত এই নামাজ পরিপূর্ণ হয় না। চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এবার আমারও তো প্রশ্ন আসছে না? একটা গান শুনলাম, বড় ভালো গান। এই গান মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতে রয়। আচ্ছা, খোদা মারিফতে রয়, খোদা কি আর অন্য জায়গায় নাই? হ্যাঁ, আচ্ছা, খোদা নাই কোন জায়গায়? আলা কুল্লে শাহিন কাদির, আলা কুল্লে শাহিন মুহিত, সর্বঘটেই সর্ব জায়গায় আমার খোদা বিরাজিত। আমার কথায় কি আপনারা রাগ হইতেছেন? আবার কালামের মধ্যে আসছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যার এবং বাংলা যার বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছো সমগ্র কিছু আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? এখন যার চোখের মধ্যে গ্যাস্ট্রিক, বলতে পারেন চোখে আবার গ্যাস্ট্রিক হয় নাকি? মানে অনেকের চোখ সামনে থেকে অনেক কিছু দেখে না, যাগো চোখের মধ্যে সমস্যা, তারা কখনো আল্লাহর এই নিদর্শন দেখতে পাবে
না, কারণ আমার আল্লাহ বলেছে তুমি আমি আল্লাহকে খুঁজতে গেলে নিরাশ হতে পারো, তাই তুমি আমি আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করো, এই সমগ্র সৃষ্টির মধ্যেই আমি আল্লাহ নিহিত আছি। তাই বেলগাই বেকিনে আল্লাহকে না দেখা বিশ্বাস করতে হবে, আল্লাহ একজন আছে এটা মানতে হবে, জানতে হবে। হ্যাঁ, গানের মধ্যে একটা অংশে গিয়ে বললেন খোদা ছাড়া সেজদা হয় হারাম। খোদা ছাড়া সেজদা হয় হারাম, না চিনিয়া সেজদা, চিনিয়া সেজদা দিলে পাইবা আরাম। এখন আপনার কাছে এইখানেই প্রশ্ন আমার, খোদা ছাড়া সেজদা হারাম এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখা যায় বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন পীর মুর্শিদের দরবারে গেলে দেখা যায় না মানুষ মানুষকে সেজদা করে। এই কথা কন নাকি আপনারা? আপনারা আসেননি স্টেজে? কথা না কইলে একটু কথাবার্তা কোয়েন। অনেক জায়গায় গেলে দেখা যায় মানুষ হইয়া মানুষকে সেজদা করে, করে নাকি? আপনি বললেন খোদা ছাড়া সেজদা হারাম, চিনিয়া সেজদা দিলে পাইবা আরাম। আপনার কাছে একটু জানতে চাই, এই যে মানুষ হইয়া মানুষকে সেজদা করে, এইটা কোন প্রকারের সেজদা? এটা মারিফতের লোকজনরা করে, শরীয়তের লোকদেরকে যদি আপনি গলাও কাটেন, এরা কখনোই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে রাজি না। তাই আপনি একটু বলবেন চিনিয়া সেজদা দিব, এই সেজদা কি চিনার বিষয় না দেওয়ার বিষয়? কথাটা কি বোঝা গেল? এবং সেজদা কয় প্রকারের, কাকে কোন সেজদা দেওয়া যায়, আল্লাহর সেজদা কোনটা, আর আপনারা যে মানুষ হইয়া মানুষকে সেজদা দেন এইটার কোনো দলিল কিতাব আছে কিনা একটু বলবেন। আর বাইরে থেকে প্রশ্ন নাই, গানে থেকেই আমার প্রশ্ন রয়ে গেল। এই যে দেখো বায়না সারা বয়াতে বলছে, আমাদের মাঝে বাংলাদেশের অন্যতম একজন শিল্পী শাহ আলম সরকার সাহেব আসছে, তার জন্য জোরে একটা হাতে তালি। সালাত বঞ্চ কর সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত, সালাত বঞ্চ কর সঞ্চ পর্দা কুঞ্জে তার ফজিলত, শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত, শরীয়ত শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত, শরীয়ত। ওরে কামিনী কাঞ্চন পাগল আছে সর্বঠায়, ওরে খোদার পাগল কয়জন আছে, খোদার পাগল কয়জন আছে এসে দুনিয়ায় রে, পাগল হইয়া ছড়ে মন কালাই, মন পাগলা রে আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা রে, মন পাগলা রে আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা। বন্ধ কর। কোনটা গুম গুম করতেছে, কোনটা এটাকে দেখুক। এটা বন্ধ করো, বন্ধ করো তো, বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করেন, এই কেবলটাই বন্ধ করেন, এই লাইনটা বন্ধ করেন,
এই ঢোলের গুলো অনেক বাড়ছে। খিচুড়ি বানায় যাচ্ছে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা রে। খোদার পাগল ছিল একজন দাউদ পয়গাম্বর, খোদার পাগল ছিল একজন দাউদ পয়গাম্বর। এক সেজদায় 18 বেটা হইল অবদান রে, হইল শহীদ তার। খোদার পাগল ছিল একজন দাউদ পয়গাম্বর, খোদার পাগল ছিল একজন দাউদ পয়গাম্বর। এক সেজদায় 18 বেটা শহীদ হইল তার রে, শহীদ হইল তার। কোন পরীক্ষায় করতে আল্লাহ ইব্রাহিমকে বলে, বাপ হইয়া চালাই ছুরি, বাপ হইয়া চালাই ছুরি আপন বেটার গলে রে, পাগল হইয়া ছড়ে মন কার। মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা। জৈনব শোকে যদি পাগল বন্ধ করে পানি, জৈনব শোকে যদি পাগল বন্ধ করে পানি। ইমাম শোকে হইছে পাগল ফাতেমা জননী গো, ফাতেমা জননী। তোমার জৈনব শোকে যদি পাগল বন্ধ করে পানি, জৈনব শোকে যদি পাগল বন্ধ করে পানি। ইমাম শোকে হইছে পাগল ফাতেমা জননী গো, ফাতেমা জননী। স্বামীর শোকে হইছে পাগল বিবি সকিনা, আরে স্বামীর শোকে হইছে পাগল বিবি সকিনা। উম্মতের লাগিয়া পাগল, উম্মতের লাগিয়া পাগল দিনের মোস্তফা রে, পাগল হইয়া ছড়ে মন কার। মন পাগলা রে, আমার দিল পাগলা রে। মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার। কাজী বলে পাগলা বেটা করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ। মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, কাজী বলে পাগলা বেটা করলো সর্বনাশ রে, করলো সর্বনাশ। আজ শেখার মাসুকের খবর নয় রে কবর জুদা। এবার হালিম বলে মজনু প্রেমে, হালিম বলে মজনু প্রেমে লাভ কইরাছে খোদা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা। কামিনী কাঞ্চন পাগল আছে সর্বঠাই, ওরে খোদার পাগল কয়জন আছে, খোদার পাগল কয়জন আছে এসে দুনিয়ায়, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা। মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া ছড়ে মন কার লাইগা রে।
সেজদা কত প্রকার এবং এই সেজদা কে কোবায়, কিভাবে, কোথায়, কোন দিন কাকে দিয়েছিলেন। সেজদা হলেন 5 প্রকার সেজদা। সেজদা 5 প্রকার: তাজিমি সেজদা, শুকরিয়া সেজদা, ভক্তি সেজদা, সাহু সেজদা এবং সম্মানী সেজদা। তাজিমি যেই সেজদা, এটা হলো একভাবে করে এইভাবে স্তর ভাই স্তর যেগুলো আছে, যেমন আপনার শুকরিয়া, কারো প্রতি ওই মালিকের প্রতি শুকরিয়া হয়ে আপনি একটা সেজদা দিছেন। মাটিতে আপনার চাওয়া পাওয়ার থেকে আপনার আল্লাহ পাক আপনার অনেক কিছু দিছে, হয়তো আপনি চাইছেন এতটুকু, আল্লাহ তার থেকে অনেক বেশি দিছে, আপনার মনটা ভরে গেছে না, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া করছেন, ওই শুকরিয়া অনুযায়ী আপনি একটা সেজদা করলেন। ভক্তি সেজদা কারে কিভাবে দেয়? ভক্ত গুরুকে ভক্তি সেজদা দেয়, পিতা মাতাকেও ভক্তি সেজদা করা যায়। যাই হোক, কথা ছিল, একটা কথা বলে গেছে যে এই বেত্রের নামাজ হইল আমার নবীর নামাজ আর সুন্নত যেটা, কিন্তু আমার কথাটা এইটা ছিল না। আমার কথাটা যেখানে ছিল, আর পেঁচাবো না, যেহেতু পালা বন্ধ, পেঁচাপেচির দরকার নাই। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীকে তার বাবা এবং তার ভাই তারা মিলে ইউসুফ নবীকে তাজিমি সেজদা সর্বপ্রথম করেছিল। আর তারও আগে আপনারা সবাই জানেন আদি পিতা আদমকে সেজদা করা হয়েছিল, যেটা সমস্ত ফেরেশতাগণকে হুকুম করা হয়, কিন্তু দেখা যায় সবাই আল্লাহর হুকুম মেনে আদি পিতা আদমকে সেজদা দিলেন, কিন্তু দিলেন না কে? আর যে দিলেন না তার নাম হলেন মকরুম শয়তান। অনেক বড় ঘটনা, যেহেতু পালা বন্ধ তাই কথা বাড়াইলাম না, অনেকভাবে জবাব দিতে পারতাম, ওইদিকে যাব না। ছোট করে একটি বিচ্ছেদ গান করব। আমার বিচ্ছেদ গানের পরে আমার বাবাজির কাছে আমার চাওয়া, আমার অনুরোধ, আমাদের মাঝে যেহেতু আসছে নাকি, আমি জানি এখানে অসংখ্য মানুষ আমার বাবার অর্থাৎ হাজী মোহাম্মদ শাহ আলম সরকারের তার লিখা, তার কথা, তার সুরের পাগল। আমাদের মাঝে দুটি গান করবেন। আমি বাবাকে অনুরোধ করব, আমার একটি বিচ্ছেদ গানের পরে আমার বাবাজি আমাদের মাঝে গান পরিবেশন করবে, আমরা সকলেই শুনবো। আই আপনার ঠিক হয়েছে? হ্যালো, সাইড ভোকাল দেন এখন, সাইড ভোকাল দেন। হ্যালো, 3 নম্বর, এই 3 নম্বরটা বাড়া দেন, সাইড ভোকাল, সাইড ভোকাল। এই একজনের ছেড়ে নিয়ে যান, হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা একটু বাড়ান। একজন আসেন। ভোকাল দেন, সাইড ভোকাল দেন। ও তো হ্যালো বলতেছে আমার কাছে। হ্যালো 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 হ্যালো, হ্যালো, কই এটা কই? হ্যালো কই? হ্যালো হ্যালো, এটা সাইড ভোকাল বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, এটা 3 নাম্বার। হ্যালো হ্যালো বাড়ান, সাইড ভোকাল তো এটা 3 নাম্বার। নিজের বাচ্চা দোতারা বাড়ান না, এটা বাড়ান। হ্যালো হ্যালো, ওই যে কয় না 10 কেজি দুধের মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা বাড়ান। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আরে বাইরে মানে বদনাম করে দিলে আজকে আমার ঘরে তো আজকে চাঁদের অভাব নাই, কি বলেন আপনারা? তাই তো